বাচ্চারা যে রাগ করে, অনেক সময় মার আখলাক পায়, অনেক সময় বাবার আখলাক পায়। রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন যে একটা কুলক্ষণী, একটা অলক্ষণী, একটা বদমাশ পয়দা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চা আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। যাকে বাচ্চা দেয়নি দেখেন ওই লোকটা চাচ্ছে যে আল্লাহ একটা কানা, ল্যাংড়া, লুলা, বোবা হইলেও একটা সন্তান দেন, একটা সন্তান চাই। আল্লাহ তো আপনাকে সুস্থ সবল সন্তান দিয়েছেন, এই জন্য কদর করতে পারেন না, বুঝেন না। কখনো বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না। বাপ মা বাচ্চাদেরকে অভিশাপ দিলে সেই বাচ্চা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যদি জেদ করে, সে যে জিনিসটা পছন্দ করছে চাইলেই সেটা আপনাকে দেওয়া যাবে না, কিন্তু কৌশল অবলম্বন আপনি করতে পারেন। চেয়েছে মনে করেন 100 টাকার চকলেট, আপনি 2 টাকা দামের, 3 টাকা দামের, 5 টাকা দামের চকলেট এনে দেন। অভাব শেখান, এগুলো ছোট থেকেই করতে হবে। ওই বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্ট এবং জেদি হয়ে থাকে, বিশেষ করে বাবা মার কাছে যখন যা চায় সাথে সাথে যখন পেয়ে যায়, তখন ওই বাচ্চার ভিতরে চাহিদার মাত্রাটা আরও বেড়ে যায়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সব কিছু চাইলেই আপনি দিবেন না, বরং অবজার্ভ করেন। হ্যাঁ দিবেন, 2 দিন পরে দেন, 3 দিন পরে দেন, 4 দিন পরে দেন, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। জেদ কেন সে করছে, জন্মগত বিষয় হয়ে থাকতে পারে। আপনি প্রথমেই যদি নির্যাতন করেন, টর্চার করেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বরং দেখেন যে কোন কথাটা বললে বা কোন কৌশল অবলম্বন করলে এটা আপনি বাবা মা হিসাবে ভালো বুঝবেন, বাচ্চাটা স্থির হতে পারে, সেটা আপনি তার সামনে করেন।